নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আরও একটা নতুন এবং ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি কম বেশি বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ আপনি যদি কম বেশি পোস্ট অফিস বা ব্যাংকে বিনিয়োগ করেন আর কি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আপনি যদি পোস্ট অফিসে 20,000 টাকা জমা রাখেন তাহলে আপনি মোট কত টাকা রিটার্ন পাবেন। তো বন্ধু, যদি আপনি এরকম কোনো ভাবনা চিন্তা করছেন যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আপনার হয়তো কাজে লেগে যেতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটা থেকে জেনে নিন, যদি আপনি 20,000 টাকা জমা করে দেন ফিক্সড ডিপোজিট হিসেবে পোস্ট অফিসে, তাহলে আপনি মোট রিটার্ন কত পেয়ে যাবেন। বর্তমান দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত ব্যাংক এবং পাশাপাশি যে সমস্ত পোস্ট অফিসের স্কিম রয়েছে, তার মধ্যে থেকে পোস্ট অফিসের যে সমস্ত স্কিম সেগুলো সবই খুবই কিন্তু মানুষের কাছে বা সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয়। তার কারণ একটাই যে ফিক্সড ডিপোজিট স্কিমে পোস্ট অফিসের যে রিটার্ন সেটি অনেক বেশি এবং এখানে সুরক্ষার যে প্রশ্নটি সেটি কিন্তু অনেক ভালো। এবং এবং আপনি পোস্ট অফিসের যে অর্থ সেটি সঞ্চয় করার জন্য একটি নিরাপদ স্থান সেটি কিন্তু বলতেই পারেন। তাছাড়া পোস্ট অফিসের এফডিতে এখন খুব বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে। এখানে যদি আপনি 20,000 টাকার এফডি করেন তাহলে আপনার ঠিক রিটার্নের অঙ্কটা কী থাকছে আপনি এক্ষুনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে বন্ধু, একটা কথা আমি প্রথমেই বলবো যে আপনি যদি ইন্টারেস্টেড আছেন পোস্ট অফিস বা হতে পারে কোনো ব্যাংকের যে সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিম আছে সেখানে ইন্টারেস্ট বিনিয়োগ করার জন্য, তাহলে অবশ্যই কিন্তু সেই ব্যাংকের যে সমস্ত বা টার্মস কন্ডিশন আছে এগুলো ভালো পড়ে দেখে নেবেন। পোস্ট অফিসে আপনি যে বেনিফিটগুলো পাবেন, সেই সব বেনিফিটগুলো কিন্তু সচরাচর ব্যাংকে আপনি দেখতে পারবেন না। পোস্ট অফিসে আপনি যে সমস্ত ফিক্সড ডিপোজিট আছে সেগুলো ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য কিন্তু করতে পারবেন। ৩ মাস অন্তর এই স্কিমের যে সুদ আছে সেই সুদের হারটিকে পরিবর্তন করা হয়ে থাকে। পয়লা জানুয়ারি ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত পোস্ট অফিসের এফডির উপরে ৬.৯০% যে সুদ দেওয়া হচ্ছিল সেটি বাড়িয়ে ৭.৫০% সুদের হার প্রদান করা হবে বলেই জানানো হয়েছে। ১ বছরের মেয়াদের উপরে এফডি যদি আপনি করেন তাহলে ৬.৯০% আপনি সুদ পেয়ে যাবেন এবং ২ বছরের জন্য যদি আপনি এফডি করেন তাহলে আপনি এখানে ৭% হারে সুদ পেয়ে যাবেন। এবং বন্ধু, আপনি যদি এটি ৩ বছরের জন্য করেন তাহলে ৭.১০% সুদ পেয়ে যাবেন এবং আপনি যদি এটি ৫ বছরের জন্য করেন তাহলে সেখানে ৭.৫০% হারে সুদ পেয়ে যাবেন পোস্ট অফিসের তরফ থেকে। এখানে বিনিয়োগ করা যেমন নিরাপদ তেমন সুদের হার অনেক বেশি ভালো। কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য এতে উচ্চ সুদ অফার করা হচ্ছে না। তার বদলে সিনিয়র সিটিজেন স্কিমে আপনি বিনিয়োগ করতে পারেন যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই ভিডিওর যে মুদ্রা কথা আছে যে 20,000 টাকা রাখলে আপনি কত টাকা রিটার্ন পাবেন, সেই সম্পর্কেও আমি জানিয়ে দেবো। এবং উদাহরণস্বরূপ এটা বলা যেতে পারে যে ধরে নিন আপনি পোস্ট অফিসে 20,000 টাকার একটি এফডি করতে চান, তাহলে এক্ষেত্রে আপনাকে নির্বাচিত মেয়াদের যে রিটার্ন আছে সেই অনুযায়ী আপনি কিন্তু রিটার্নটি পাবেন। ১ বছর মেয়াদের জন্য আপনি যদি এফডি করেন তাহলে আপনাকে ৬.৯০% হারে সুদ দেওয়া হবে। অর্থাৎ সেই অনুযায়ী আপনার মোট রিটার্ন হবে, যদি আপনি 20,000 টাকা ইনভেস্ট করে দেন তাহলে সেটি হবে ২১,৪১৬ টাকা এবং আপনি যদি ২ বছরের জন্য করেন তাহলে সেখানে আপনি মোট সুদের শতাংশ পাবেন ৭%। সেখানে আপনি মোট পেয়ে যাবেন এক্সট্রা ২,৯৭৮ টাকা এবং যা মূল্য দাঁড়ায় ২২,৯৭৮ টাকা। যদি আপনি ৩ বছরের জন্য এফডিতে টাকা রাখেন তাহলে এখানে সুদের হার মিলবে ৭.১০%। এছাড়া আপনি যদি মোট আ ৫ বছরের জন্য পোস্ট অফিসের মেয়াদে এফডিতে টাকা জমা রাখেন, সেটি 20,000 টাকা হয়, তাহলে আপনাকে ইন্টারেস্ট দেবে ৭.৫% হারে এবং সেই অনুযায়ী আপনার মোট রিটার্ন হবে ২০,৯৯৯ টাকা বা বলা যেতে পারে ২৯,০০০ টাকা। অর্থাৎ আপনি যদি এখানে দীর্ঘ সময়ের জন্য টাকা রাখেন তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনি অধিক লাভবান হয়ে যাবেন। টাকা সঞ্চয় করার জন্য সবথেকে সুরক্ষিত স্থান হলো পোস্ট অফিস। এছাড়া পোস্ট অফিসের যে সমস্ত এফডি স্কিম রয়েছে এখানে সঞ্চয় করলে আপনি বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন। তো বন্ধু, আশা করছি এই ভিডিওতে যে তথ্যটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই তথ্যটি আপনার কাছে অনেক হেল্পফুল হবে। যদি আপনি পোস্ট অফিসের কোনো স্কিম নেবেন বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন
তাহলে ফিক্সড ডিপোজিট করতে চাইলে এই যে তথ্যটি শেয়ার করলাম, অবশ্যই আশা করছি এই ভিডিওতে এই তথ্যটি আপনার কাছে অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ধরনের ইম্পর্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য। আপনার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।